কই যাব কি করব কিচ্ছু বুঝতেছি না। কি ব্যাপার, বিয়ের শাড়ি পরে একটা মায়া মানুষ বসে আছে মনে হইতেছে। বউ সাইজে বাগানের মধ্যে বসে আছে। কেডা? আশেপাশে তো কাউরেও দেখতেছি না। ঘটনা কি শুনছেন? আপনি কেডা? ভয় পায়েন না, আমি এই গ্রামের পোলা। আপনারা তো দেখে মনে হইতেছে আপনি বিয়ার কোণে। এই সাজে কেন? কি হয়েছে? কথা কইতাছেন না যে? ভয়ের কোনো কারণ নেই। কি হয়েছে আমারে খুইলা কন, নির্ভয়ে কইতে পারেন। আসলে আপনি ঠিকই ধরছেন, আমি বিয়ার আসর থেকে পালাই আসছি। তাইলে আমার ঘটনাটা আপনি শুনেন। Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals I've been. তাহলে মেয়ে আনার ব্যবস্থা করেন। হ্যাঁ ঠিক আছে। এই নিপার মা, নিপাকে নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসতেছি। চল বা। বয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমার মেয়ে। তোমার নাম কি? নিপা। লেখাপড়া করো? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ও আচ্ছা, ধর্মকর্ম আরবি টারবি পড়তে পারো? হ্যাঁ পারি। ও আচ্ছা বেশ, একটু দেখি। মাশাআল্লাহ। বাবা, এত কিছু দেখতে হবে না, আমার পছন্দ হয়েছে। আজকে তো ব্যাংক বন্ধ, এটিএম থেকে সামান্য কটা টাকা উঠিয়ে নিয়ে আসছি। নাও এটা রাখো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ভিতরে নিয়ে যান। যাও যাও। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বা। তাহলে দিন তারিখটা ঠিক করি আমরা। মা, এই জায়গায় দেখি 1,00,000 টাকা। আমি শুনছি মায়া দেখতে গেলে 500 সর্বোচ্চ 1,000 টাকা দেয়, আর আমারে দেখতে এসে 1,00,000 টাকা দিছে। আমার তো বিশ্বাসই হইতেছে না। আরে তোর আব্বার পছন্দ জানিস না? তোর আব্বা তোর জমিদার ঘরে বিয়ে দিতেছে। এরা আমি শুনছি এরা আছে না টাকার বিছানায় ঘুমায়, জাজিমে আছে না তুলা ভরে না, টাকা দিয়ে জাজিম বানায়। তুই না সোনার থালায় ভাত খাবি, সোনার চামচ দিয়ে ভাত খাবি। হ্যাঁ, আমার মনে হইতেছে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাইব, আমি রাজার হালে থাকবো। হ্যাঁ চলো ঘরে। চল। যেহেতু মেয়ে পছন্দ হয়েছে আর দেরি করার কোনো দরকার নেই, আগামীকাল বিয়ের ব্যবস্থা করেন আপনি। আগামীকাল কি? জি দেখুন, আমাদের বাড়িতে রান্না বান্না করার লোক নাই, আমি তো সবই আপনাকে বলেছি। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, বাড়ির সব কাজকাম ওই করে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন আগামীকালই বিয়ে হবে। আর একটা কথা বলি আপনাকে, আমি যদি বরযাত্রী নিয়ে আসি, আমার এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমি কাকে ছাড়বো কাকে নিয়ে আসব? তো আমি বলি কি, আমি আর আমার ছেলে যেভাবে আজকে আসছি ঠিক কালও এভাবেই আসবো আমরা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আসি, কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। যাক আলহামদুলিল্লাহ। এই নিপার মা, নিপার মা। কি রে আব্বা, মন খারাপ করে বসে রয়েছিস কে? না আব্বা, কিছু হয় নাই। মানে আমি সিদ্ধান্ত নিছি এখন থেকে, মানে যতদিন আমার চাকরিটা না হয় তোমার সাথে মাঠে কামে যাবো। কি মাথা নষ্ট হয়ে গেছে? তোর আমি লেখাপড়া করে MA পাস করাইছি, চাকরি বাকরি করবি, আর এই রোদের কৃষকের কাম তুই করতে পারবি বেটা? আব্বা কি কও, আমি কৃষকের পোলা হইয়া যদি কৃষি কাম করতে না পারি তাহলে কেডা পারবো? আর তাছাড়া চাকরির তো ইন্টারভিউ দিতেছি, যদি চাকরি হয়ে যায় তখন করলাম না, বৈশা থেকে তো আমার শরীরে জং ধরে যাইতেছে আব্বা। বাবা
এটা কোনো রকম সম্ভব না। যে গরম আর যে রোদ, তুই পারবিই না। তুই ঘরে যে লেখাপড়া করগা, যখন চাকরি হবে তখন চাকরি করিস। আব্বা, আমি শখ কইরা কইলাম আর তুমি এখন আমারে কইতেছো ঘরে যে লেখাপড়া করতে। আমি ঘরে বইসা থাকতে পারব না, আমি তোমার লগে কাম করুম। আর তুমি যদি এখন আমারে কামে নিয়ে নেওয়া যাও, তাহলে তোমার সাথে আজকের থেকে আর কথা কম না। তোরে নিয়ে আর পারলাম না, পাগল ছেলে। চল। এই তো আমার লক্ষ্মী আব্বা যা। চলো দুইজন মিলামিশা কাম করুম। চলো আব্বা চলো। আরে হইছে, পড়ে যাবো তো। আরে পড়বা না, আমি আছি না, পড়লাম পিছন থেকে ধরুম নে। আমি খুব টেনশনে আছি। পারবি নি তো, রোদ যে রোদ। আব্বা পারুম নে, টেনশন করে না তো, চলো। বাবা, এই কাঁচা ছোট চাপা রাস্তা তো, এই জন্য গাড়িটা আনা গেল না। হ্যাঁ, সব জায়গায় তো আর পাকা রাস্তা বাড়ি পর্যন্ত হয় না। তবে তোর মাকেও এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে, আবার হেঁটে। দেরি করতেছে কেন? এতক্ষণ তো চলে আসার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? রাস্তায় অসুবিধা হয়নি তো? না, রাস্তা অসুবিধা হয়নি, এইটুকু রাস্তা কাঁচা রাস্তা তো, তাই হাঁটে আসতে হয়েছে। গ্রামের রাস্তা তো। জি জি জি। আচ্ছা ঠিক আছে, জি, আসো। আসুন। এই কই? এটা আমি কি দেখলাম? এই বুড়া লোকটা বর্ষে যাচ্ছে কেন? হ্যাঁ, আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না, টেনশন লাগতেছে। এই বুড়া লোকটা আমি বিয়ে করবো না। বারে মা, বর চলে আসছে। মা, আচ্ছা ওই বুড়া লোকটা বর্ষাচ্ছে কেন? আরে ওনার সাথেই তো তোর বিয়ে। মাশাআল্লাহ। বাবা, এত কিছু দেখতে হবে না, আমার পছন্দ হয়েছে। কি? ওই বুড়া লোকের সাথে তোমরা আমার বিয়ে দিতেছো? আমি এই বিয়ে করতে পারবো না। তখন বিয়েতে রাজি হলি কেন? তখন তো কিছু বললি না। মা, তখন আমি বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম ওই লোকটার পাশে যেই ছেলেটা ছিল ওনার জন্য আমাকে দেখতে আসছে, আমি এই কারণে রাজি হয়েছি। এখন যা হবার হয়ে গেছে, ওইসব চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। ও উনার সাথে তোর বিয়ে হবে। আর ওনার তোর টাকা পয়সার অভাব নাই, তুই ওখানে সুখে শান্তিতে থাকতে পারবি, তোর কোনো কষ্ট হবে না। মা, এগুলো কি বলতেছো? টাকা পয়সার জন্য ওরকম একটা বুড়া লোকের সাথে আমার বিয়ে দিবা? টাকাই কি সব কিছু? না না না, এই টাকার জন্য আমি এই বিয়ে করতে পারবো না। এই বুড়া লোকের আমি বিয়ে করবো না। এই তুই চুপ কর। ওনার সাথে তোর বিয়ে হবে, তোর বাবা যেখানে তোর বিয়ে ঠিক করেছে সেখানেই বিয়ে হবে। আর কোনো কথা বলবি না, একদম চুপচাপ এখানে থাক। আজকে তো ব্যাংক বন্ধ, এটিএম থেকে সামান্য কটা টাকা উঠিয়ে নিয়ে আসছি। নাও, এটা রাখো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমার জীবন থাকতে আমি এই বিয়ে করব না। ওই বুড়া লোকের সাথে আমি সংসার করতে পারবো না। না না, একটা তো বুদ্ধি বাইর করতে হইব। এইখান থেকে আজকে আমার বাইরে হইতে হইব, নাহলে এরা জোর করে আমার বিয়ে দিয়ে দিব। আমি এই বিয়ে করতে পারবো না, পারবো না। আসেন বাবুজি, বসেন। জি, আচ্ছা। সবকিছু গোছগাছ ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক। কাজী সাহেবকে বলেছেন? হ্যাঁ, কিছু সময়ের মধ্যে আসবে। তোমার নাম কি? নিপা। লেখাপড়া করো? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ও আচ্ছা। ধর্মকর্ম আরবি টারবি পড়তে পারো? হ্যাঁ, পারি। ও আচ্ছা, বেশ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? রাস্তায় অসুবিধা হয়নি তো? না, রাস্তায় অসুবিধা হয়নি, এটুকু রাস্তা কাঁচা রাস্তা তো, তাই হাঁটে আসতে হয়েছে। গ্রামের রাস্তা তো। জি জি জি। আচ্ছা ঠিক আছে, জি, আচ্ছা। আসুন। এই কই? এই জায়গায় দেখি 1,00,000 টাকা। আমি শুনছি মায়া দেখতে গেলে 500 সর্বোচ্চ 1,000 টাকা দেয়। আর আমারে দেখতে এসে 1,00,000 টাকা দিছে, আমার তো বিশ্বাসই হইতেছে না। আরে তোর আব্বার পছন্দ জানিস না, তোর আব্বা তোর জমিদার ঘরে বিয়ে দিতেছে। এরা আমি শুনছি এরা আছে না টাকার বিছানায় ঘুমায়, জাজিমে আছে না তুলা ভরে না, টাকা দিয়ে জাজিম বানায়। আমার মনে হইতেছে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাইব, আমি রাজার হালে থাকবো। এই নিপার মা। হ্যাঁ আসতেছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ওই নিপা রেডি? হ্যাঁ নিপা রেডি আছে। ওই যে কাজী সাহেব আসতেছে তো, ওকে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। যাও। বাবাজি, আসলে আমার মেয়েটা একদম লক্ষ্মী মেয়ে, বাড়ির কাজকাম করে, ও একটু শিখায় টিকায় নিলে ও সব পারবে। দেখুন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একটু অসুবিধা হয়, তো ওগুলো সব কিছু আমি ঠিকঠাক করে নেব আর কি। সর্বনাশ হয়ে গেছে, কি? নিপাকে পাচ্ছি না। হোয়াট? পাচ্ছি না মানে? কোথাও খুঁজে পাচ্ছি না। বাবাজি, আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি ব্যাপারটা। আপনি দেখেন কোথায় গেছে, খুঁজে বের করুন আপনি। আচ্ছা ঠিক আছে, দেখি, চলো তো। আল্লাহ, এ তো কত বড় মাঠ, আমি এদিকে কই যাব, কার কাছে যাব? এই জায়গায় কি আমি নিরাপদ? আল্লাহ, এদিকে তো কোনো কিচ্ছু আমি চিনি না। উফ, অনেক ক্লান্ত লাগতেছে, আর ভাল লাগতেছে না। কই যাব, কি করব, কিচ্ছু বুঝতেছি না। কি ব্যাপার? বিয়ের শাড়ি পরে একটা মায়া মানুষ বসে আছে মনে হইতেছে। বউ সাইজে বাগানের মধ্যে বসে আছে। কেডা? আশেপাশে তো কাউরেও দেখতেছি না, ঘটনা কি? এই যে ম্যাডাম, শুনছেন?
আপনি কেডা? ভয় পায়েন না, আমি এই গ্রামের পোলা। আমি আসলে শিক্ষিত পোলা, মাস্টার্স পাশ করছি, এখনও বেকার, চাকরির জন্য চেষ্টা করতেছি। চাকরি বাকরি হয় না, তাই ওই আব্বার সাথে ক্ষেত খামার একটু সহযোগিতা করি। আপনি ভয় পাইতেছেন কেন, কি হয়েছে? আসলে আমি অনেক দূরে থেকে আসছি, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তো এই কারণে এই জায়গায় একটু জিরাইতেছিলাম। তা না হয় বুঝলাম, কিন্তু আপনারা তো দেখে মনে হইতেছে আপনি বিয়ার কোণে, এই সাজে কেন, কি হয়েছে? কথা কইতাছেন না যে? ভয়ের কোনো কারণ নেই, কি হয়েছে আমারে খুইলা কন, নির্ভয়ে কইতে পারেন। আসলে আপনি ঠিকই ধরছেন, আমি বিয়ার আসর থেকে পালাই আসছি। তাইলে আমার ঘটনাটা আপনি শুনেন। একটু দেখি। মাশাআল্লাহ। বাবা, এত কিছু দেখতে হবে না, আমার পছন্দ হয়েছে। আজকে তো ব্যাংক বন্ধ, এটিএম থেকে সামান্য কটা টাকা উঠিয়ে নিয়ে আসছি। নাও, এটা রাখো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে ভিতরে নিয়ে যান। যাও যাও। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? রাস্তায় অসুবিধা হয়নি তো? না, রাস্তায় অসুবিধা হয়নি, এটুকু রাস্তা কাঁচা রাস্তা তো, তাই হাঁটে আসতে হয়েছে। গ্রামের রাস্তা তো। জি জি জি। আচ্ছা ঠিক আছে, জি, আসো। আসুন, আসুন। এই কই? এটা আমি কি দেখলাম? এই বুড়া লোকটা বর্ষে যাচ্ছে কেন? হ্যাঁ, আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না, টেনশন লাগতেছে। এই বুড়া লোকরা আমি বিয়ে করবো না। মারে, মা বর চলে আসছে। মা, আচ্ছা ওই বুড়া লোকটা বর্ষাচ্ছে কেন? আরে ওনার সাথেই তো তোর বিয়ে। না, এই বুড়া লোকরা আমি বিয়ে করবো না। এই তুই চুপ কর, ওনার সাথে তোর বিয়ে হবে। তোর বাবা যেখানে তোর বিয়ে ঠিক করেছে সেখানেই বিয়ে হবে, আর কোনো কথা বলবি না, একদম চুপচাপ এখানে থাক। আমার জীবন থাকতে আমি এই বিয়ে করব না, ওই বুড়া লোকের সাথে আমি সংসার করতে পারবো না। না না, একটা তো বুদ্ধি বাইর করতে হইব, এইখান থেকে আজকে আমার বাইরে হইতে হইব, নাহলে এরা জোর করে আমার বিয়ে দিয়ে দিব। আমি এই বিয়ে করতে পারবো না, পারবো না। আপনি তাহলে এখন কোন, আমার এছাড়া আর কিছু করার উপায় ছিল? আমি নিরুপায় হয়ে চলে আসছি। আপনি যে এখন বাড়ির থেকে কাউরে কিছু না কইয়া পালায় আসছেন, এখন আপনি কই যাইবেন? আপনার কি যাওনের কোনো জায়গা আছে? না, আমি আসলে জানি না আমি কই যাবো। ওই মুহূর্তে আমি বুঝে উঠতে পারি নাই যে আমি কার সাহায্য নিমু, কই যাবো, কি করবো। আমার নিজের অনেক অসহায় মনে হইতাছিল আমার বাপ মা আমার উপরে জুলুম করতেছে। এই কি পাইছো? না পাই নাই, ওর মামা বাড়ি খালা বাড়ি সব জায়গায় গেছি, কোনো জায়গা নাই। আচ্ছা তুমি এক কাজ করো, ওই যে আমার এই পূর্ব পাড়া ওর এক বান্ধবী আছে না, ওখানে যাও, দেখো কি অবস্থা, ওখানে আছে নাকি। হ্যাঁ ভালো কথা কইছো, আমি তো ভুলে গেছিলাম, যাইতাছি। হ্যাঁ হ্যাঁ যাও, আমি দেখি, আমি বাড়ির যাই একটু খবর নেই। আমাদের কি হইব, মান সম্মান? হ্যাঁ, আচ্ছা যাও না, যাও 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 যাও। তাই আমি কোনো কিছু বাবার সময় পাই নাই। আচ্ছা থাক, কান্নাকাটি করে কোনো লাভ নাই, যা হওয়ার তা তো হইয়াই গেছে। আচ্ছা কিছু যদি মনে না করেন, আমি আপনারে একটা কথা কইতাম। কোন, কি কইতেছেন? এই যে আপনার যাওনের কোনো জায়গা নাই, তারপরে আপনার গাঁও ভর্তি গহনা, আপনি মাঠের মধ্যে একা বইসা থাকবেন, এই জায়গাটা কিন্তু নিরাপদ না। আমার ছোটোবেলায় মাও মারা গেছে, আব্বারে নিয়ে আমার ছোট্ট একটা সংসার, আমাদের একটা ছোট কুইরা ঘর আছে, আমরা বাপ পুতে বেশ ভালোই থাকি। আপনি যদি চান তাইলে আজকের দিনটা আমার আব্বার আশ্রয়ে আপনি থাকতে পারবেন।
আপনার কোনো ভয় নাই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তারপরে আপনার যদি কোথাও যাইতে মন চায়, আমার আব্বা সাথে করে আপনার সেই জায়গায় পৌঁছায় দেবে। এই লোকটারে দেখা মনে হইতেছে অনেক সহজ সরল, তাছাড়া উনি তো শিক্ষিত মানুষ, ওনারে বিশ্বাস করা যায়। আর না বিশ্বাস করেই আমি কি করবো, এখন তো আমার যাওয়ার কোনো জায়গাই নাই। ওনারে বিশ্বাস করে উনি যেটা বলতেছে ওইটাই মানি, ওনার সাথেই যাই, তাও তো আমি একটা আশ্রয় পাবো। আচ্ছা চলেন। আচ্ছা আসেন আমার পিস পিস, আসেন। ফাজলামি শুরু করছে উনি। বাবাজি, বাবাজি, আমার আত্মীয় স্বজন যেখানে যা ছিল সব বাসায় গেলাম, কোথাও খুঁজে পেলাম না নিপাকে, পাচ্ছি না কোথাও। আপনার কোনো কৈফিয়ত আমি শুনতে চাই না। আপনার মেয়েকে কোথায় থেকে পাবেন, কিভাবে পাবেন সেটা আমি জানি না। বিয়ে আমি আজকে করবই। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জেনে গেছে আজকে আমার বিয়ে। বাবাজি, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে পারি। আমার বড় ভাইয়ের একটা মেয়ে আছে, ওরা খুব গরিব মানুষ, তবে আমার মেয়ের চেয়ে ও দেখতে শুনতে খারাপ না। আপনি যদি বলেন ওর সঙ্গে না হয় দিয়ে দেই। আপনার ভাইয়ের মেয়ে কি পাড়া প্রতিবেশীর মেয়ে সেটা আমার দেখার বিষয় না। বিয়ে আমি আজকেই করব এবং এখনই করব। আপনি যেভাবে পারেন যে মেয়েকে নিয়ে আসবেন তাকেই আমি বিয়ে করব। যান। আচ্ছা বাবাজি, তাহলে ওকে আপনি একটু দেখেন, নিয়ে আসি। আর দেখার কি আছে? না, তারপরে বিয়ের ব্যাপার তো একটু না হয় দেখতেন। ঠিক আছে, আপনি যার কথা বলছেন তাকে নিয়ে আসেন। জি। বিয়ে আজকে করেই যাব আমি। বস। আসেন, এইটাই আমগোর বাড়ি, আসেন। আব্বা, আব্বা, আমি আব্বা। আব্বা, বাবা মেয়েটা কিটা? আব্বা ওই মায়াটা হইল বিপদে পড়ছে। আমি মাঠের থেকে বাড়িতে আসছিলাম, দেখি ওই যে কাঁঠাল বাগানের নিচে বইসা আছে। পরে হের কাছে শুনলাম সে বিয়ের আসর থেকে পালায় আসছে। মানে হয়েছে কি, তার সাথে একটা অন্যায় হইতেছিল, মানে বাপের চাইতেও বড় নাকি। এরম এক বৃদ্ধ লোকের সাথে এর পরিবার জোর করে তারে বিয়া দিতেছিল। হেই তো হ্যারে পছন্দ করে নাই, তাই কষ্ট পায়া কাউরে কিছু না জানা বাড়ির থেকে পালায় আইছে। মুন্নি, মুন্নি, মারে মা। চাচা আপনি এই সময় আপনার তো অস্থির লাগতেছে কেন? মা, আমি খুব বিপদে পড়েছি রে মা, এই বিপদ থেকে তুই আমাকে মুক্ত কর। কিসের বিপদ চাচা, আমারে খুইলা বলেন, না বললে বুঝবো কিভাবে? মা, তোর কিছু না খুঁয়ে ওই নিপার বিয়ে ঠিক করেছিলাম। আজকে বিয়ে হচ্ছিল। ওই বরটা একটু বয়স্ক, কিন্তু ওর না অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ আছে। সব কিছু জেনেও নিপা না ওই বিয়ের আসরের থেকে বাড়িতে পলাইছে। এখন কি করি মা বলতো? ভালো হয়েছে পালাই গেছে, আমি তো বলবো ঠিকই করছে। এরকম টাকার লোভে আপনি বয়স্ক একটা লোকের কাছে বিয়ে দেবেন এইটুকু একটা মেয়েরে, ও সারা জীবন করবেটা কি? খুব ভালো হয়েছে পালাই গেছে। মা গেছে, ওর ভাগ্য হলেও ও গেছে, আমি যে জন্য তোর কাছে আইছি। মারে, তুই আমার বড় ভাইয়ের মেয়ে, তোর তোর কষ্টটা আমারও তো খুব কষ্ট লাগে। যখন যা চাস আমার কাছে আমি দেই তো। মারে, তোর আমি বিয়ে দেব, বা তোর খালার কাছে থাকিস, তোর খালা বিয়ে দেবে কোথায়? হয় একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, তাছাড়া তোর কোথায় বিয়ে হবে তুই বল? তাই মারে, আমি বলতেছিলাম কি, তুই যদি রাজি থাকিস তাহলে তোর সাথে দিয়ে দে। কি চাচা আপনি সব কি বলতেছেন? হাড়ি কাটার বলে আমারে কেন বানাচ্ছেন আপনি? এরকম একটা বুইরা বেটারে আমি বিয়ে করবো না চাচা, আমি এটা পারবো না। একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুরকে বিয়ে করব, তাও আমি ভালো থাকবো। গহনাগাটি পরা, এখন আমি চিন্তা করলাম এই অবস্থায় যদি আমি তারে ফালায়া বাড়িতে আসি, পরে যদি কোনো একটা দুর্ঘটনা তার লগে ঘইটা যায়, সেই চিন্তা কইরা আমি হেরে কইলাম আপনি কিছু মনে না করলে আমার আব্বার আশ্রয়ে একটা দিন এই জায়গায় থাইকা যান। আর তাছাড়া হ্যার মুখে শুনছি হ্যার নাকি যাওনের কোনো জায়গা নাই। আব্বা এই জন্য বাড়িতে আনছি, তুমি মনে কিছু করো না। বাবা খুব ভালো কাম করছো, কিন্তু
মেয়েটার চেহারা দিয়ে মনে হয় ও কিচ্ছু খায় নাই, মুখ কেন হুগে দিচ্ছে। ও দেখছো, কথায় কথায় আমিও ভুলে গেছি। আব্বা তাহলে এক কাম করো, হ্যাঁ রে, ঘরে ফ্যানের তলায় বসতে দাও, আমি গাছের তে লেবু পায়রা শরবত বানায় নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, চলো মা, আসো। মারে শোন, ওই ওই মানুষটার টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মানুষ। তুই বিমানে চড়ে বেড়াইতে পারবি, সুখটা তো মেয়ে বুঝলো না। তাই মা, ও বাড়িতে আইছে, এখন পালাইছে, এখন যদি বিয়েটা না হয় তাহলে আমার মা নির্জত সব শেষ হয়ে যাবে। চাচা, আপনি আপনার মান সম্মান বাঁচানোর জন্য আমাকে কেন বলিদান করছেন? চাচা, এটা আমি পারবো না, আপনি পাত্রপক্ষকে না করে দেন। মারে, ও মা, তুই তো আমার আর একটা মেয়ে। আচ্ছা, তোর বাবা যদি কোনো বিপদে পড়ে, সেটা থেকে তুই তোর বাবাকে উদ্ধার করবি না? মারে, ওই মানুষটা কয়দিন বাঁচবে? টাকা পয়সা ধন সম্পদ সবই তো তোর হবে। তুই তখন আমার কাছে আসলে, তোর পিছনে তখন টাকা থাকলে এই দুনিয়ায় ভালো ভালো ছেলে পেলে মেয়েদের পেছনে ঘোরে, তখন না হয় ভালো দেখে একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো। চাচা, তারপরেও মারে, আমার ইজ্জতটা তুই বাঁচা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আর আপনার মান সম্মানের ব্যাপার, আমি রাজি। মারে, তোকে একটু দেখতে চাচ্ছে, তুই যাবি আমার সঙ্গে? এখনই? হ্যাঁ, আর বিয়েটা আজকেই হবে, যাবি আমার সঙ্গে? চাচা, আমার একটু সময় দেন। মারে, আর সময় নেবে না ওরা চলে গেলে আর আসবে না। মা, আমাকে তুই বাঁচা। ঠিক আছে, চল, আয় 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 মা। বাবাজি, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ঠিক আছে, পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে বিয়ের কাপড় চোর পরে নিয়ে আসেন। আয় আয় মা, আয়। মারে, ওই বাজারে যেতেছি তো, তোমার জন্য খাবার কিছু আনবো? না না, আমার জন্য আলাদা করে কিছু আনতে হবে না, আপনারা যেটা খাইবেন ওটাই আমি খাবো। কি বলো, কিছুই খাইতে মন চায় না? মারে, তুমি আমার বাড়িতে কতক্ষণ ধরে আইছো, কিন্তু মনে হয় তুমি অনেক আপন, অনেক দিন ধরে আমার বাড়িতে থাকো। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন, আপনার ঘরেও আমার খুব আপন মনে হয়। অল্প সময়ের পরিচয়, তারপরে মনে হয় কত আপন আমার। মারে, আমি ঠিকই তোর পছন্দের খাবার নিয়ে আসবো, আমি এবার যাই। এরা বাপ ছেলেরা কত ভালো মানুষ, এদের সাথে এতক্ষণ থেকে আমার মনে হইতেছে এরা আমার অনেক কাছের মানুষ, আপন মানুষ। যাক, আমি নিরাপদ একটা জায়গায় আসছি। আব্বা কই যাও? বাজারে যাই, বাড়িতে নতুন মেহমান আছে না, বাজার কিছু করতে হবে না? বুঝতে পারছি, নতুন মেহমান বাড়িতে আইতে না আইতেই তুমি মায়ায় পইরা গেছো, ঘটনা কি? বাবারে, তোর একটা কথা কব, এই মেয়েটার দেখে আমার খুব মায়া লাগে, তুই মেয়েটার বিয়ে করে হেলা। কি কইতাছো তুমি উল্টা পাল্টা? হ্যাঁ রে, আমি বিয়া কইরা ফেলাম, হেই তো আইসে আমাদের বাড়িতে একটা বিপদে পইরা, হ্যাঁ কি আমারে পছন্দ করব, বিয়া করব? আর তাছাড়া তুমি কেন এগুলা কইতাছো? আমি যদি তারে বিয়া করি, তাহলে তার বাড়ির একটা মত লাগবো না? পরে যদি মামলা সামলা খায়া জেলে বসে থাকি? আরে না, মেয়ে সাবালি কিনা, কোনো অসুবিধা নেই, প্রশাসনিক কোনো ঝামেলাই হবে না। শোন, মেয়েটা যদি চলে যায় বাড়িটা অন্ধকার হয়ে যাবে, ও আসে দেহা বাড়িটা কি আলো হয়ে রয়েছে, তুই দেখস না? হ্যাঁ দেখছি, মায়াটা তো ভালোই, দেখা মনে হয় স্বভাব সব কিছুই ভালো, বংশীয় ঘরের মায়া। তাই বলে বিয়া করবো কেমনে কমু আব্বা? তুই আর অমত করিস না তো, আমি অনেক বুঝা হই নাই কইছি, মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে, তুই যদি বউ হিসেবে আনিস না, আমার সংসার দেখবি শান্তি হয়ে যাবে। তাইলে ওই মায়ের লাগে তুমি কথা কইবা, আমি কিন্তু কিছু কইতে পারব না। আরে আমি কব না, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। আব্বা বাজারে যেহেতু যাইতেছো, ওই ইলিশ মাছ আইনো, পেটে ডিম আছে হেরাম দেখে। আচ্ছা যা যা, আর মানে
কইতেছিলাম সারাদিন যদি আপনি বাইরে এমনি করে দাঁড়ায় থাকেন মন খারাপ কইরা, বিষয়টা কেমন হইল না? আসলে আমার খুব খারাপ লাগতেছে। মন খারাপ থাকবো এটা তো স্বাভাবিক, আপনার সাথে যে ঘটনাটা ঘটছে। আচ্ছা ভালো কথা, ওই কালকে সকালেই তো আপনি চলে যাইবেন, কই যাইবেন মানে ঠিক করছেন? না, আমি আসলে জানি না আমি কই যাবো। আমার তো কেউ নাই, আমি তো আর কোনো কিছু ভালো করে চিনিও না যে আমি কই যাবো, কার কাছে যায় থাকবো। আমার কোনো চিন্তা ভাবনা নাই ওগুলা নিয়ে। আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি। হ্যাঁ প্রশ্ন করবেন, করেন, সমস্যা নাই। আপনি তো শিক্ষিত একটা ছেলে, তাহলে আপনি এখন পর্যন্ত বিয়ে করেন নাই কেন? বিয়া করি নাই কারণ আমি তো বেকার। বেকার পোলারে কে মায়া দিব? আমি চাকরির চেষ্টা করতেছি, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সবাই খালি টাকা চায়, মামা খালু চায়। না আছে টাকা, না আছে মামা খালুর জোর। এই জায়গায় দেখি 1,00,000 টাকা। আমি শুনছি মায়া দেখতে গেলে 500 সর্বোচ্চ 1,000 টাকা দেয়। আর আমারে দেখতে এসে 1,00,000 টাকা দিছে, আমার তো বিশ্বাসই হইতেছে না। আরে তোর আব্বার পছন্দ জানিস না? তোর আব্বা তোর জমিদার ঘরে বিয়ে দিতেছে। এরা আমি শুনছি এরা আছে না টাকার বিছানায় ঘুমায়, জাজিমে আছে না তুলা ভরে না, টাকা দিয়ে জাজিম বানায়। তুই না সোনার থালায় ভাত খাবি, সোনার চামচ দিয়ে ভাত খাবি। তবে এসআইএ, পুলিশের এসআইএ নিয়োগ দিছে, সেই জায়গায় একটা ইন্টারভিউ দিয়েছি। মন কেন জানি কইতাছে আমি টিকা যাইতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। তা তো অবশ্যই। আচ্ছা বাদ দি, আমি খালি আমার গল্পই কইয়া যাইতাছি। কালকে তাইলে কই যাইবেন আপনি জানেন না? না আচ্ছা কিছু যদি মনে না করেন, যেহেতু কইতাছেন আপনার যাওনের জায়গা নাই, কয়দিন আমাদের বাড়িতেই থাইকা যান, সমস্যা কি? আব্বার আমি তো আছি, সমস্যা না হলে থাইকা যান। আচ্ছা আসলে এইসব কাপড় চোপড় পরে থাকতে থাকতে আরো বিরক্ত লাগতেছে। তাই তো ভুলাই গেছিলাম, আমি তো আসলে মায়া মানুষ না পুরুষ মানুষ। মায়া মানুষের কখন কি লাগে, বিয়ার এত ভারী ভারী গহনা পরে শাড়ি পরে আছেন, গরমে তো একদম সিদ্ধ হয়ে গেছেন। ঠিক আছে আমি আপনার জন্য বাজার থেকে যাইয়া কিনে আনুম নে। এখন এই জায়গায় দাঁড়ায় না থেকে চলেন ঘরে চলেন। আচ্ছা আসেন। মুন্নি, আমার বাড়ি ঘর তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু চাচা যা বলছে। তোমার চাচা ঠিকই বলেছে, আমার সব কিছু আছে, আমার গাড়ি বাড়ি, আমার গুলশান বনানীতেও বাড়ি আছে। বাড়ি ঘর আছে বুঝলাম, আপনার ছেলে মেয়ে? হ্যাঁ আমার ছেলে মেয়ে আছে, আমার বড় ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি নাতনি আছে, আমার বড় মেয়ে আছে। মমতা মারা যাওয়ার পর ছেলে মেয়ে নিয়ে আমি ভালোই ছিলাম। এই ছোট ছেলেটাই সবসময় আমার সঙ্গে থাকে, কিন্তু একদিন ওদের কিছু কথা আমার কানে আসে, ওরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়। তখন আমি চিন্তা করি, জীবন্ত লাশ হয়ে না থাকার চেয়ে জীবনকে নতুন করে আবার আমি শুরু করতে চিন্তা করি। সেই চিন্তার ফসলই তোমাকে বিয়ে করে আমি নিয়ে আসছি। মুন্নি, আমার গাড়ি বাড়ি অর্থ প্রতিপত্তি সব আছে, কিন্তু চাইলে আমি সব নিয়ে আসতে পারি। ওর মাকে মৃত্যুর আগে কথা দিয়েছিলাম, আমার হাত ধরে কথা নিয়েছিল, আমি যেন সন্তানদেরকে কোনো দিন অবগাত চোখে না দেখি, ওদেরকে যেন না ঠকাই। আমি সেই কারণে সব কিছু রেখে এখানে বাড়ি কিনেছি। আমি যদি এখানে বাড়ি না কিনতাম তাহলে ওরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিত। আমার এই ছোট ছেলে ঢাল হয়ে আমার পাশে দাঁড়ায়। আমি ওকে বলি আমি কি করব, তখন সোহাগ বলে বাবা তুমি আর একটা বিয়ে করো, তোমার সেবা যত্ন করার জন্য একজন মানুষ দরকার, আমি ছেলে হয়ে কতটুকু তোমার সেবা করতে পারবো। মুন্নি, বিয়ে করার শখ বা স্বপ্ন কোনোটাই আমার ছিল না, কিন্তু আমি তো একটা মানুষ,
আজকে দেখো, একটা ওষুধ, এক গ্লাস পানি, সেটাও আমাকে নিজেই খেতে হয়। আমি কারোর সাহায্য পাই না। তুমি কিছু মনে করো না, আমার ব্যাংকে অনেক টাকা আছে। আমার যদি কিছু হয়েও যায়, তুমি সারাটা জীবন পায়ের পর পা তুলে খেতে পারবে। টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু হ্যাঁ, এই পরিবেশে তুমি কষ্ট পাচ্ছ, সেটা আমি বুঝতে পারছি। আমাকে কথা দাও মুন্নি, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আপনি কোনো চিন্তা করবেন না। প্রত্যেকটা মানুষেরই উপরের রূপটা দেখে কিছু বোঝা যায় না, আসলে তার ভেতরকার কথাগুলো যতক্ষণ জানতে না পারা যায়। আমি যেহেতু আপনার সব কথা জেনে গেছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকে থেকে আমি আপনার সুখ দুঃখ সব কিছু ভাগ করে নেব। আপনার সকল বিপদ আপদে পাশে থাকবো, কখনোই ছেড়ে যাব না। আমি যদি মারাও যাই, আমার ছেলেটার প্রতি খেয়াল রেখো। ওর সঙ্গে সকল পরামর্শ করে পথ চলো, ঠিক ঠিক আছে? আছে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, এটাই আমি চেয়েছিলাম। আরে বাবা ছাড়ো, এবার অফিসে যাইতে দাও আমাকে। জি স্যার, আপনি সাবধানে যায়েন, আবার সুন্দর মতো একটু তাড়াতাড়ি চলে আসেন। ইয়েস স্যার, সাবধানেই যাব, সুন্দর মতো চলে আসব। আচ্ছা ভালো কথা, বই আব্বাকে দেখছি না, আব্বা কোথায়? আব্বার কথা আর কি বলবো আমি। আব্বা সারাক্ষণ আমি কি খেতে পছন্দ করি, আমি খাইছি কিনা, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, আমি কিছু খেলেও তার মনে হয় মন ভরে না, আর না খেলে তো হয়েছে, তাহলে তো আমার কথা শুনতে শুনতে জীবন শেষ। সে আমি কি খেতে পছন্দ করি সেটা খুঁজতে বের হয়ে যায়। বুঝতে পারছি। এই বাড়িতে তুমি আসার পর থেকে তার ছেলে বলে যে একটা জন্তু এই বাড়িতে থাকে, সে তো ভুলেই গিয়েছে। নিশ্চয়ই বাজারে গিয়েছে পাকা পেঁপে, না হয় ডালিম, না হয় তোমার জন্য জিয়েল মাছ। যাই হোক, ছেলের কথাটা ভুলেই গিয়েছে। যাক, আব্বা তারপরও তার বৌমা তার মেয়েকে নিয়ে ভালো থাকুক, দোয়া করি। আচ্ছা বলছি মহারানী, আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন যাই। জি স্যার, আপনি তো যাবেনই, সারাক্ষণ কাজ আর কাজ। একটু তো বউর কথাও মনে করতে পারেন। আমি সারাক্ষণ একা একা বাড়িতে থাকি, আমার কি ভালো লাগে? আমারও তো মন চায় তুমি একদিন তাড়াতাড়ি আসো, একটু গল্প করি, একটু ঘুরতে বেরোই। না, সারাক্ষণ কাজ আর কাজ। আজকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবা। অবশ্যই তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। এখন মহারানী, আমাকে আপনি বিদায় দিবেন? জি, আপনি এখন যেতে পারেন। আল্লাহু আকবার। মা, মা, সোহাগ, তুমি বাইরে দাঁড়ায় রাখতেছো কেন? ভেতরে যাও। না মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। ঘরে এসে বলো। না, আমি এখানেই বলি। বলো। মা, বাবা মারা যাওয়ার পর আপনি তো এখন আমাদের সম্পত্তির অংশীদার। আমার বড় ভাই আর বড় বোন, ওনারা তো মানুষ হিসাবে খুবই খারাপ, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আর আপনাকে আমি অনেক ভালোবাসি। ওনাদের মধ্যে না খুবই নোংরা চক্রান্ত চলতেছে, আপনাকে ওনারা এই পৃথিবী থেকে সরাই দিবে। কি বলছো তুমি? এরকম চিন্তাধারা আবার মানুষ করতে পারে নাকি? তোমার বাবা মারা গেল জাস্ট কয়েকদিন হইল, এই কয়েকদিনের মধ্যে তারা আমাকে কেন মারার প্ল্যান করতেছে? আর বিশ্ব সম্পত্তি দিয়ে আমিই বা কি করব? আমি তো এগুলো নিয়ে কোথাও চলে যাব না। যাই হোক, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার অনেক ভালো চাই। সেজন্য আমি বলছি কি, আপনি এই বাসা থেকে চলে যান। হয়তো বা আজকে রাতে এই বাসায় কিছু একটা ঘটবে, তাই বলছি কি, আপনি আজকেই এই বাসা থেকে চলে যান। কি একটা অবস্থা। আচ্ছা শোনো, তুমি আমাকে খবরটা দিয়ে ভালোই করেছো। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তুমিও সাবধানে থেকো। ওদের মতিগতি তো বেশি ভালো না, আমাকে খুঁজে না পেয়ে তোমার না আবার কোনো ক্ষতি করে বসে। আমি আসছি। ঠিক আছে। স্যার 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 কি ব্যাপার? স্যার স্যার আমারে বাঁচান। দাঁড়ান, আপনি হাঁপাবেন না। কি হয়েছে আপনার? স্যার, এখানে দাঁড়ায় এত কথা বলার সময় নাই, আমার জীবন সংশয় আছে।
যে কোনো মুহূর্তে একটা অঘটন করতে পারে। থানায় চলেন, থানায় গিয়ে আমি সব কথা বলবো। আপা আপনি অস্থির হবেন না, আমি থাকতে আপনার কোনো বিপদ হবে না। আর আমার থানা থেকে ডিউটি শেষ, আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম। আচ্ছা, আপনি যেহেতু বলছেন আপনার বিপদ, এই পাশে আমার বাসা, যে কথা বলবেন আমার বাসায় যেয়ে বসে বলতে পারবেন। চলেন আমার বাসায় চলেন। বাসায়? কোনো সমস্যা নেই, চলেন, আপনার সব কথা আমি শুনবো। ঠিক আছে, চলেন। চলো চলো, আসেন আসেন। আসছো? হ্যাঁ, ওই যে আমাদের বাসায় একজন মেহমান এসেছে। আপা তুই এখানে? তার আগে বল, তুই এখানে কেন? তোকে আমরা কত খুঁজেছি, কোনো হদিশ পাই নাই। আপা এটা আমার শ্বশুর বাড়ি, আর ও হচ্ছে আমার স্বামী। আপা তুই কিভাবে আসলি এখানে? সে অনেক কথা বোন। আব্বা আম্মা কেমন আছে? চাচা চাচি তুই বিয়ের দিন পালায় চলে আসার পর থেকে তারপর অনেক কাহিনী ঘটে গেছে। তার মাঝখান থেকে আমার জীবনটা তছনছ হয়ে গেল। কিছুদিন আগে হঠাৎ করে একটা রোড অ্যাক্সিডেন্টে চাচা চাচি দুজনেই মারা গেছে। তারপরে শুরু হয়েছে আমার জীবনের কালবৈশাখী ঝড়। মা, বাবা মারা যাওয়ার পর আপনি তো এখন আমাদের সম্পত্তির অংশীদার। আমার বড় ভাই আর বড় বোন ওনারা তো মানুষ হিসাবে খুবই খারাপ, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আর আপনাকে আমি অনেক ভালোবাসি। ওনাদের মধ্যে না খুবই নোংরা চক্রান্ত চলতেছে, আপনাকে ওনারা এই পৃথিবী থেকে সরায় দিবে। কি বলছো তুমি? আমি আপনার অনেক ভালো চাই, সেজন্য আমি বলছি কি আপনি এই বাসা থেকে চলে যান। সবই তো শুনলি বোন, এখন বল আমি কি করব, কোথায় যাব? এত কিছু হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। আমার বাপ মাও এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের কাছে আমি একটু ক্ষমাও যেতে পারলাম না। শোনো, তুমি আর কান্নাকাটি করো না। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। তুমি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করো, দেখবে তোমার মাপ চাওয়া লাগবে না, সব ঠিক হয়ে যাবে। আপা, আমি তো জানতাম না আপনার পরিচয় কি, এখন তো জানলাম যে আপনি আমার সহধর্মিনীর বড় বোন। আপনার সব ঘটনা তো শুনলাম। যেহেতু আপনি আমার আশ্রয়ে এসেছেন, আসলে আপনি না, বিধাতাই আপনাকে আমার কাছে পাঠিয়েছে। আমি যেহেতু আপনাকে বোন হিসেবে মেনে নিয়েছি, আপনার কোথাও যেতে হবে না। আজকে থেকে আপনার এই ছোট ভাই এই ছোট বোনের কাছেই আপনি থাকবেন। আর আপনার জন্য যদি আমি কিছু করতে পারি আমারও ভালো লাগবে। কি হলো বোন, আপনি কি আমাকে ছোট ভাই আর আপনার বোনকে বোন হিসেবে মেনে নেবেন না, থাকবেন না আমার বাড়িতে? কি বলছেন ভাই? আমার তো সৌভাগ্য যে একজন পথভ্রষ্ট মানুষকে, যার ত্রিকুলে বর্তমানে কেউই নেই, চারদিকে অন্ধকার, সেই মানুষটাকে আশ্রয় দিয়েছে। আর এতদিন পরে আমি আমার বোনটাকে খুঁজে পেয়েছি। বোনটাকে আমি রাখবো না? আই বোন।